নতুন ঘর পেলেন বন্যায় ক্ষতিগ্রস্তরা। 2024 সালের বন্যা স্বাভাবিক ছিল না বললেন প্রধান উপদেষ্টা। খালেদা জিয়ার চিকিৎসা শেষ পর্যায়ে, শিগগিরই ফিরছেন দেশে। রমনা বটমূলে বোমা হামলা, হাইকোর্টের রায় 8 মে। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দুপুরের সংবাদে, সাথে আছে আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে। কেরানীগঞ্জে দেশের প্রথম ভিআইপি কারাগার, নিরাপত্তা নিয়ে ঝক্কি পোহাতে হবে না বলছে জেল কর্তৃপক্ষ। 2024 সালের বন্যা স্বাভাবিক বন্যা ছিল না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত 4 জেলায় 300 ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে বন্যা শুরু হয়। অন্যান্য বছর যে বন্যা হয় তা সম্পূর্ণ ভিন্ন জায়গার বন্যা ছিল, যা গভীরভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করবে বলে কোনো ধারণা ছিল না। সারা দেশে সবাই ঝাঁপিয়ে পড়েছিল সাহায্যের জন্য। এটা যে কত বড় বন্যা ছিল তা বোঝা গেছে চলে যাওয়ার অনেক পরে। এটা যে কত বড় বন্যা ছিল এটা বুঝতে পেরেছি বন্যা চলে যাওয়ার অনেক পরে। যে লোকমুখে যখন শুনতে আরম্ভ করলাম ব্যক্তিগতভাবে কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকটা প্রস্তাব আসছিল যে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে করা। আশ্রয়ণ প্রকল্প সম্বন্ধে আমার পরিষ্কার ধারণা ছিল না, নামটা জানা ছিল। তো ভাবলাম যে দেখি এটা কি করা যায়। পরে জানলাম যে এটা সেনাবাহিনী করবে, তাহলে একটু স্বস্তি পেলাম যে না, এটা অন্তত টাকাটা সঠিকভাবে ব্যবহার হবে। খালেদা জিয়ার চিকিৎসা প্রায় শেষ পর্যায়ে এবং শিগগিরই তিনি দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার কায়সার কামাল। সকালে হাইকোর্টের এনএক্স ভবনের সামনে তিনি এ মন্তব্য করেন। এদিকে করিডোর দেওয়ার আইনগত এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নাই বলেও মন্তব্য করেন তিনি। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এই বিষয়ে সব রাজনৈতিক দলের সাথে পরামর্শ করতে বললেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রায় সম্পন্ন হয়েছে এবং চিকিৎসকদের পরামর্শক্রমে সহসাই তিনি দেশে ফিরবেন ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যাশাতেই আছি। 2001 সালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের উপর আগামী 8 মে রায় ঘোষণা করা হবে। রায় ঘোষণা করবেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। সকালে মামলার অন্যতম আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের উপর গত 18 ফেব্রুয়ারি আসামি পক্ষ ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে হাইকোর্ট রায় ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমান রেখেছিলেন। এর আগে 2014 সালের 23 জুন রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় ঘোষণা করেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন। রায়ে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান, বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন সহ 8 জনের ফাঁসি ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তরা উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। এর ফলে প্রায় 15 লাখ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এই সুবিধা পাবেন। রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার ইব্রাহিম খলিল জানান, এর আগে 2017 সালের ফেব্রুয়ারিতে সরকারি চাকরিজীবীদের স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের দেয়া আদেশ অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। সংক্ষুব্ধ চাকরিজীবীদের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছিলেন হাইকোর্ট।
এবার কেরানীগঞ্জে চালু হতে যাচ্ছে দেশের প্রথম ভিআইপি কেন্দ্রীয় কারাগার। কেরানীগঞ্জে বিশেষায়িত এই কারাগারে বন্দির ধারণ ক্ষমতা থাকবে 270 জনের। আর এই কারাগার চালু হলে বিশেষ বা ডিভিশন প্রাপ্ত বন্দীদের নিরাপত্তা নিয়ে ঝক্কি পোহাতে হবে না। এসব হাই প্রোফাইল বন্দীদের নিয়মের মধ্যে রাখাও সহজ হবে বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ। বাকিটা দেখুন দীপু শিকদারের রিপোর্টে। 5 আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশ জুড়ে গ্রেফতারের সংখ্যা বাড়তে থাকে। হত্যাসহ বিভিন্ন মামলায় বিগত স্বৈরশাসকের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, আমলা, সেনাবাহিনী ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা গ্রেফতার হয়ে বিভিন্ন কারাগারে আছেন। আবার তাদের কেউ কেউ কারাগারের ভেতরে বা চিকিৎসা নিতে যাওয়ার সময় হামলার শিকার হয়েছেন। আবার তারাও কেউ কেউ কারাগারে মানতে চান না নিয়ম। এমন পরিস্থিতি সামাল দিতে কারা কর্তৃপক্ষ নিয়েছে ভিন্ন এক উদ্যোগ। প্রথমবারের মতো কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভিতরেই চালু হতে যাচ্ছে বিশেষায়িত কেন্দ্রীয় কারাগার। এই কারাগারের ডিভিশন পাওয়া সহ মোট 270 জন বিশেষ বন্দীকে রাখা হবে। এর কাজও প্রায় শেষের দিকে বলে জানান আইজি প্রিজন্স। ঢাকা কেরানীগঞ্জে যে মহিলা কারাগারটা মহিলাদের জন্য প্রস্তুত করা হয়েছিল, তারপর এটা বিশেষ কেন্দ্রীয় কারাগার হিসেবে আমরা অনুমোদন পেয়েছি। এটা অলরেডি স্ট্রাকচার রেডি। সো ওই যে জায়গায় যেটা তৈরি আছে ওভাবেই তাদেরকে আমরা প্রাপ্যতা অনুসারে জায়গা পরিমাপ করে তাদেরকে আমরা রাখবো। সো চালু করতে পারছিলাম না জনবল সংকটের কারণে। আমরা নতুন জনবল নিয়োগ দিয়েছি, তারা পাইপলাইনে এসছে এবং ওই জন্য আমরা চালু করতে পারবো। পাশাপাশি ভিআইপি কারাগারের কার্যক্রম শুরু হলে বিশেষ বন্দীদের নিরাপত্তা আর নজরদারি আরও সহজ হবে। বিভিন্ন কারাগারে ডিভিশন প্রাপ্ত এবং সেন্সিটিভ বন্দির সংখ্যা বেড়ে গেছে একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে তাদের বিভিন্ন ক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করতেও আমাদের কিছু কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। তাদের নিরাপত্তা হুমকিতে বিষয় মেরে তাদেরকে আমরা একটু সেগ্রিগেট জায়গায় আলাদা একটা জায়গায় রাখতে চাই, যেখানে হলে হয়তো তাদের এই নিরাপত্তা ঝুঁকিটা আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো। এই কেন্দ্রীয় কারাগারের মধ্যে নারী বন্দীদের জন্য একটি আলাদা ভবন তৈরি হলেও সেটি এতদিন ব্যবহার করা হয়নি। ওই ভবনটিতেই ভিআইপি কারাগার হচ্ছে। তবে ভিআইপি কারাগারে আপাতত কোনো নারী বন্দী রাখা হবে না। এটা শুধু এই মুহূর্তে পুরুষও থাকবে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। 29 জনকে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করার অভিযোগে ময়মনসিংহের ডিবির সাবেক ওসি আশিকুর রহমানের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আশিকুর রহমান সহ 17 পুলিশ সদস্যদের বিরুদ্ধে আদালতে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। জেলা মানবাধিকার কর্মীরা বলছেন, ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মানবাধিকারের চরম লঙ্ঘন। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 7 বছর ধরে আদরের সন্তান রাজনকে ছবির মধ্যেই খুঁজে বেড়ান ময়মনসিংহের পুরোহিতপাড়ার হারুনুর রশিদ। 2018 সালের 22 মে রাতে বাসা থেকে রাজনকে তুলে নিয়ে যান ডিবির সাবেক ওসি আশিকুর রহমান। পরের দিন ডিবি কার্যালয়ে ছেলের খোঁজ নিতে গেলে হারুনুর রশিদের কাছে 10 লাখ টাকা দাবি করেন ওসি। টাকা দিতে না পারায় 2 দিন পর মধ্যরাতে পুরোহিতপাড়ার রেলওয়ে পুকুর পাড়ে ক্রসফায়ারে হত্যা করা হয় রাজনকে। আমার ঘর থেকে আমার ছেলে রাজনকে ধরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমি ডিবি অফিসে পরের দিন যাই। যাওয়ার পরে অন্য ডিবির ওসি এবং অন্য সদস্যরা পুলিশের তারা আমার কাছে 10 লাখ টাকা চায়। রাজনের বাবার মতো চোখের জল থামছে না একই এলাকার হকার মুন্না আর পরিবহন শ্রমিক পায়েলের মারও। তাদের মতো ইদ্রিসুর রহমান, শানকিপাড়ার রেহেনা বেগম সহ 29 জনকে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগ সাবেক ওসি আশিকের বিরুদ্ধে। অনেক সময় কিছু টাকা খরচ হলেও প্রাণ বাঁচাতে পারেননি স্বজনদের। আমার কাছে 5 লাখ টাকা দাবি করছে। আমি গরিব, স্বামী নাই, ফাইল ছিল আমার বড় ছেলে। আশেপাশে থেকে ঋণ কইরা 16 লাখ টাকা 2 বারে দিচ্ছি। দেওয়ার পরে আমার ছেলেকে মাইরাই ফেলছে। এ বিষয়ে আশুকুরের সাথে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করেন তিনি। এত তদন্তের পরেও যদি আবার কথা উঠে, কথা তো উঠতেই পারে। কথা উঠলে তদন্ত করতেছে, তদন্তকারী সংস্থা তদন্ত করছে, তদন্ত করুক। যারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন তারাও খুঁজেন নেগেটিভ কিছু আছে কিনা। রাজন হত্যা মামলা আদালতের নির্দেশে তদন্ত করছে জেলা পিবিআই। জানিয়েছে ন্যায় বিচার নিশ্চিতে দ্রুত তদন্ত কাজ শেষ হবে। যদি সত্যটা সেরকম হয় বা যেমনটি দাবি করেছেন, তাহলে নিশ্চয় তিনি মনে করবেন তিনি ন্যায় বিচার পেয়েছেন। বিনা বিচারে মানুষ হত্যা মানবাধিকার লঙ্ঘন মন্তব্য করে দোষীদের বিচার নিশ্চিতের দাবি মানবাধিকার কর্মীদের। এই মামলাগুলি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এগুলি এই দেশে যাতে আর ভবিষ্যতে কোনোদিন এরকম ক্রসফায়ার না হয়। ন্যায় বিচারের প্রত্যাশা ভুক্তভোগী পরিবারগুলোরও। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
জাটকা সংরক্ষণে টানা 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। মাছ ধরতে জাল, নৌকা মেরামত সহ সব প্রস্তুতি প্রায় শেষ করেছে জেলেরা। 2 মাসের বেকার সময় শেষে প্রাণ ফিরেছে জেলে পাড়ায়। ভালো মাছ পাওয়ার আশা জেলে মৎস্য কর্মকর্তাদের। প্রতিনিধিদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। দেশের ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা সংরক্ষণে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর ও পটুয়াখালীর 6টি অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার। মধ্যরাতে শেষ সেই নিষেধাজ্ঞা। জেলে পাড়াগুলোতে এখন মাছ ধরতে যাওয়ার আমেজ। শেষ মুহূর্তেও জাল, নৌকা মেরামতে ব্যস্ত জেলেরা। আমরা জেলেরা 2 মাসে আমরা নদীতে নামি নাই। মাছ যদি না থাকে তা মনে করেন এই দেনা সুদের থেকে আর ডাবল হয়ে যাবো আমরা। তা আশা করি মাছ আমরা পামো। এই যে নাও তো দানা ফানা করে চলছি, খাইতে আছি। নিষেধাজ্ঞার সময় অভিযান জোরদার থাকায় ইলিশের উৎপাদন আগের চেয়ে বাড়ার কথা বলছে মৎস্য বিভাগ। জেলেরা কিন্তু আমরা সেইভাবে নামতে পারিনি নদীতে, এবং আমাদের এটা লক্ষ্য, এটা আমরা ইন্ডিকেটর হলো যে এবারে আমাদের জেল জরিমানার সংখ্যা কিন্তু আমরা অন্যান্য বছরের তুলনায় আমরা কম দেখতে পেয়েছি। এবছর আমরা আমাদের প্রচার প্রচারণার পাশাপাশি যেভাবে আইন বাস্তবায়ন করছি, তাতে আমরা আশা করছি যে আমাদের জাটকা সফলভাবে মাইগ্রেশন করেছে এবং সমুদ্রে ফিরে গিয়েছে। 2 মাস বেকার সময়ে জনপ্রতি 80 কেজি করে চাল পেয়েছেন জেলেরা। এছাড়া নিষেধাজ্ঞা অমান্য করা অসাধু জেলেদের আটক করে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানাও করেছে প্রশাসন। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নতুন ঘর পেলেন বন্যায় ক্ষতিগ্রস্তরা। 2024 সালের বন্যা স্বাভাবিক ছিল না বললেন প্রধান উপদেষ্টা। খালেদা জিয়ার চিকিৎসা শেষ পর্যায়ে, শিগগিরই ফিরছেন দেশে। রমনা বটমূলে বোমা হামলা, হাইকোর্টের রায় 8ই মে। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ETV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।